ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকেরা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। বিক্ষোভের এই মুহূর্তের চিত্র তো আমাদের বলবেনই, আর কতক্ষণ পর্যন্ত সড়কে অবস্থান করবেন ইশরাক সমর্থকেরা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, গতকালকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে বিকেল 5টা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তবে এরই মধ্যে আপনি জানেন যে আজকে যেহেতু আসলে হাইকোর্টের একটি রায় ছিল, সেই হাইকোর্টের রায়টি আজকে হয়নি, আগামীকাল সেটির রায় ধার্য করা হয়েছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানোর জন্য এবং তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা যারা যে আন্দোলনটি করছিলেন, মৎস্য ভবন সেই সকাল থেকে বন্ধ, যান চলাচল বন্ধ, সেটি এখন পর্যন্ত আছে। আমরা আন্দোলনকারীদের সঙ্গে যখন আসলে কথা বলছি তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি দেওয়াগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। এবং এখন আপনি জানেন যে কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবিতে তারা এখন পর্যন্ত অনড় রয়েছেন। তারা বলছেন যে যেহেতু আসলে আদালত রায় দিয়েছে যে ওই নির্বাচনে ইশরাক হোসেন জয়ী হয়েছেন, সেক্ষেত্রে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো এবং তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আর কোনো বাধা নেই। সরকার থেকে এটি নিয়ে আসলে এক ধরনের তালবাহানা করছে সরকার। সে কারণে সরকারের যিনি উপদেষ্টা আছেন, স্থানীয় সরকার উপদেষ্টা, তার পদত্যাগ চাচ্ছেন। সঙ্গে আরও একজন উপদেষ্টা, তারও আজকে নতুন করে তারা পদত্যাগ চাচ্ছেন। আন্দোলনকারীদের কথা হচ্ছে একটি, সেটি হচ্ছে যে যেভাবেই হোক ইশরাক হোসেনকে তারা মেয়রের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত না বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনটি করবেন। এর মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের কারণে মৎস্য ভবন যেহেতু আসলে তারা অবরোধ করে রেখেছে, এই এলাকার যান চলাচল কিন্তু আসলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনের যে কার্যক্রম সেটি 7ম দিনের মতো সেটি স্থবির হয়ে আছে। নাগরিক যে সেবাগুলো আছে সেই নাগরিক সেবা একরকম বন্ধই রয়েছে। এই যে যান চলাচলে বিঘ্ন হচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, নগরবাসীতে যারা সেবা নিতে আছেন তাদের অসুবিধা হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন এজন্য তারা দুঃখ প্রকাশ করছেন, তবে বলছেন যে এই নগরের সুবিধাগুলো ভালোভাবে সচল রাখার জন্য ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়াটা খুব দরকার। এই কারণে সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তো আমার কাছে মৎস্য ভবন থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।